আমরা সবাই জানি যে গান্ধারীর অভিশাপের কারণে যখন দ্বারকা নগরী ডুবে যায় তখন ভগবান শ্রীকৃষ্ণও তার দেহ ত্যাগ করেন। কিন্তু তুমি কি কখনো ভেবেছ শ্রীকৃষ্ণের হৃদয়ের সবচেয়ে কাছের তার প্রিয় রাধারানীর মৃত্যু কিভাবে হয়েছিল? তার শেষ ইচ্ছাটাই বা কী ছিল? আর তিনি শ্রীকৃষ্ণের কাছে এমন কি চেয়েছিলেন যা আজও রহস্য হয়ে আছে। এটি এমন এক প্রেমের গল্প যা সময়ের ঊর্ধ্বে। এটি এমন এক বন্ধন যা দেহ দিয়ে নয়, আত্মার মাধ্যমে যুক্ত। তাই আজ আমরা জানব রাধারানীর মৃত্যুর সেই রহস্য এবং তার শেষ ইচ্ছার অজানা কাহিনী যা তোমাকে অবাক করে দেবে। এই গল্পটি শুধু রহস্যময় নয়, এটি গভীর জ্ঞান ও প্রেরণার ভরপুর। তাই গল্পটি সম্পূর্ণ শুনবে, কারণ এই গল্প তোমার জীবন বদলে দিতে পারে। বৃন্দাবনের সেই পুরনো পথগুলো যেখানে একসময় শ্রীকৃষ্ণ তার লীলা করতেন, আজও সেখানে ভালোবাসার প্রতিধ্বনি শোনা যায়, হাসির, বাঁশির আর সেই বেদনার যা যুগ যুগ ধরে প্রেমিকদের জীবিত রেখেছে। কিন্তু এই গল্পের শুরু হয় বৃন্দাবন থেকে নয়। এই গল্প শুরু হয় এক নির্জন কুঞ্জ থেকে, যেখানে বৃদ্ধ হয়ে যাওয়া রাধা তার শেষ সময়ের অপেক্ষা করছিলেন। এখন আর তিনি আগের মতো কিশোরী রাধা নন। তার শরীর বয়সে নুয়ে পড়েছে, মুখে ভাঁজ পড়েছে, কিন্তু তার হৃদয় এখনও সেই আগের মতোই, যা শুধু শ্রীকৃষ্ণের জন্য ধড়পড় করে। আজও কেউ বাঁশি বাজালে তার মুখে হাসি ফুটে ওঠে, যেন পুরনো স্মৃতি ফিরে আসে। কৃষ্ণ যখন মথুরায় চলে যান তখন রাধা আর কারো সাথে বিবাহ করেননি, কোথাও আশ্রয় নেননি। তিনি একাই এক নির্জন কুঠিরে বসবাস শুরু করেন। প্রতিদিন ভোরে উঠে তিনি যমুনার তীরে যেতেন, জল অর্পণ করতেন, তারপর ফিরে এসে সারাদিন অপেক্ষা করতেন কৃষ্ণের জন্য। তিনি বিশ্বাস করতেন একদিন কৃষ্ণ অবশ্যই আসবেন। গ্রামের মানুষ তাকে সাধ্বী বলে ভাবত, কেউ জানতো না তিনি আসলে কে। একদিন যমুনার তীরে দাঁড়িয়ে রাধা আকাশের দিকে তাকালেন। হঠাৎ তার মনে এক অদ্ভুত অনুভূতি হলো, যেন সারা ব্রহ্মাণ্ড তাকে কিছু বলতে চাইছে। সেই দিন সন্ধ্যায় তিনি কুটিরের সামনে তুলসী গাছের পাশে বসে বললেন, এখন আমার যাওয়ার সময় হয়েছে, কিন্তু আমি যাব না যতক্ষণ না কৃষ্ণ নিজে এসে আমাকে বিদায় দেন। তিনি বললেন, আমি তখন ওই দেহত্যাগ করব যখন কৃষ্ণ এসে আমাকে রাধে বলে ডাকবেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল, কিন্তু কেউ তার ভক্তির উপর সন্দেহ করেনি। অন্যদিকে দ্বারকায় বসে থাকা কৃষ্ণও অদ্ভুত এক শূন্যতা অনুভব করছিলেন। হঠাৎ তিনি অনুভব করলেন রাধা তাকে ডাকছেন। তিনি সব কিছু ছেড়ে বৃন্দাবনের সে কুঞ্জে পৌঁছে গেলেন। কৃষ্ণ এসে ধীরে ধীরে বললেন, রাধে। এই শব্দ শুনে রাধার চোখ খুলে গেল, তার মুখে এক অপূর্ব হাসি ফুটে উঠল। তিনি বললেন, প্রভু, এখন আমার যাওয়ার সময় হয়েছে। কৃষ্ণ তার হাত ধরলেন, আর ঠিক সেই মুহূর্তে রাধা তুলসী গাছের নিচে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু এখানেই শেষ নয়। মৃত্যুর আগে রাধা বলেছিলেন, প্রভু, যখন পৃথিবীতে প্রেমের অর্থ হারিয়ে যাবে তখন আমি আবার ফিরে আসব। যেখানে রাধা দেহ ত্যাগ করেছিলেন সেখানে এক অদ্ভুত গাছ জন্ম নেয়, যাকে সবাই রাধা বৃক্ষ বলে ডাকতে শুরু করে। অনেক যুগ পরে যখন পৃথিবীতে প্রেম কমে যায় তখন এক কৃষকের ঘরে জন্ম নেয় এক কন্যা। তার নাম
রাখা হয় ললিতা। সে ছিল অদ্ভুত, কেউ শেখায়নি, তবুও সে বাঁশি বাজাতে পারত। তার সুর শুনে গাছপালা দুলে উঠত, পাখিরা গান গাইত। একদিন এক সাধু তাকে দেখে বললেন, রাধা, তুমি ফিরে এসেছো। ললিতা প্রায় স্বপ্নে এক শ্যামবর্ণ পুরুষকে দেখত। তিনি বাঁশি বাজাতেন। তিনি আর কেউ নন, শ্রীকৃষ্ণ। বয়স বাড়ার সাথে সাথে ললিতার মনে এক অদ্ভুত টান বাড়তে থাকে। একদিন এক সাধু তাকে বললেন, কৃষ্ণ এই যুগে জন্ম নিয়েছেন, তোমাকে তাকে খুঁজে বের করতে হবে। ললিতা বেরিয়ে পড়ল, গ্রাম থেকে গ্রাম ঘুরে বেড়াতে লাগলো, শুধু একটি বাঁশি আর আদম্য বিশ্বাস নিয়ে। একদিন সে পাহাড়ের উপর দাঁড়িয়ে বাঁশি বাজালো, আর সে সুর শুনে দূরে থাকা এক সাধু অনন্তানন্দ অস্থির হয়ে উঠলেন। শেষ পর্যন্ত তাদের দেখা হলো। দুজনের চোখ মিলতেই সময় থেমে গেল। অনন্তানন্দ বললেন, রাধে, তুমি ফিরে এসেছো। কিন্তু তাদের প্রেমের পরীক্ষা এখনো বাকি ছিল। ললিতাকে চোখ বেঁধে না দেখে না শুনে কৃষ্ণকে খুঁজে বের করতে হবে। সে সেই পরীক্ষায়ও পাশ করল, শুধুমাত্র হৃদয়ের অনুভূতিতে। শেষে রাজসভায় তাদের প্রেমকে স্বীকৃতি দেওয়া হয়। রাজা বললেন, বিবাহ সমাজের নিয়ম, কিন্তু প্রেম আত্মার। এভাবেই যুগের পর যুগ পরে রাধা ও কৃষ্ণের প্রেম আবার পূর্ণতা পেল। ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।